ঝগড়ার সময় যে স্বামী স্ত্রীর আব্বা আম্মাকে গালি দেয়, এটা দিয়ে ওই স্বামী নিজের আব্বা আম্মার একটা ক্ষতি করে এবং নিজের জীবনে একটা বিপদ ডেকে নিয়ে আসে। এই হাদিসটা অনেকেই জানে না। অনেক স্বামীর খাসলত এটা আছে, স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, স্ত্রীর বাপ দাদা 14 গোষ্ঠীকে ধুয়ে মুছে ছাই করে দেয়, এমন গালি দেয় অশ্লীল ভাষায় যেটা শোনার মতো না। মনে রাখবেন, একটা মেয়ে যখন আব্বা আম্মা সব ছেড়ে আপনার ঘরে আসে, যে আপনার ঘরটাকে নিজের আপন বানায় নেয়, ওই মেয়েটা আপনার কাছে আর কিচ্ছু চায় না, শুধু চায় একটু রেসপেক্ট আপনি তার আব্বা আম্মার ব্যাপারে রাখবেন। সে তো নিজের জীবনটাই আপনার পরিবারের জন্য স্যাক্রিফাইস করে দিল। তার আব্বা আম্মার ব্যাপারে একটা অগাধ আবেগ তার থাকে। আপনার আব্বা আম্মার ব্যাপারে যেমন আবেগ আছে, তার নিজের আব্বা আম্মার ব্যাপারে আরো বেশি আছে। মেয়েরা আরো বেশি বাবা মা ভক্ত হয়, কারণ আব্বা আম্মা ছেড়ে আরেক পরিবারে এসে পড়ে থাকতে হয়। আপনি যখন তার আব্বা আম্মাকে গালি দেন, তার হৃদয়টা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যায়, হয়তো সে কিছু বলতে পারে না সংসার টিকানোর জন্য। এজন্য এই ব্যাপারে একটা হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ওই সন্তানদের উপর লানত বর্ষিত হয় যে সন্তানরা নিজের আব্বা আম্মার উপর লানত দেয়। এরকম সন্তানদের উপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সন্তান আছে নাকি নিজের আব্বা আম্মাকে লানত দেয়, নিজের আব্বা আম্মাকে গালি দেয়, আব্বা আম্মাকে লানত দেয়? এমন সন্তান আছে? আল্লাহ হাবিব বললেন, হ্যাঁ, আরেকজনের আব্বা আম্মাকে গালি দেয়, ওই গালিটা ঘুরে এসে নিজের আব্বা আম্মার উপর পড়ে। আরেকজনের আব্বা আম্মাকে লানত দেয়, ওটা ঘুরে এসে নিজের আব্বা আম্মার উপর এসে পড়ে। আল্লাহু আকবার। আপনি যে আপনার স্ত্রীর আব্বা আম্মাকে গালি দেন, তাদের উপর লানত দেন, তাদেরকে অভিসম্পাত করেন, ওইটা ঘুরে এসে আপনার আব্বা আম্মার উপর পড়ে, তারা বিপদগ্রস্ত হয় আপনার মতো সন্তান পৃথিবীতে এনে, এবং আপনার জীবনে ওইটার বিপদ নেমে আসে।